কোটা নিয়ে অশান্তির ফলে ২০০ জনেরও বেশি বিক্ষোভকারী শিক্ষার্থী নিহত হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা হ্রাস করেছে। এর এক সপ্তাহ পরও দেশটি উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ কর্তৃপক্ষ সমস্যা সৃষ্টিকারী বলে সন্দেহ করছে এমন ব্যক্তিদের গ্রেপ্তারে বলক্রেট চালাচ্ছে। ১৯৯১ সালে দেশটির জন্মের পর থেকে এই অবস্থাকে সবচেয়ে খারাপ বলা হচ্ছে। এটা এক ধরনের অচল অবস্থা। ক্ষমতাসীন দল এবং সরকার পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সশস্ত্র বাহিনী ব্যবহার করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। আমার ২৫ বছর বয়সী ছাত্র আবু সাইদ বুলেটবিদ্ধ হয়েছে। ব্লকরেট এর অজুহাতে তরুণ-তরুণীদের আটক করে সেলের মধ্যে আটকে রাখার কারণে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন বাংলাদেশের রাজনৈতিক ভাষ্যকার প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ। রিপোর্ট বলছে, সম্পূর্ণভাবে সশস্ত্র পুলিশ যাদের সমস্যা সৃষ্টিকারী বলে মনে করছে তাদের ধরতে চিরুনি অভিযান চালিয়ে হুটহাট দরজা করা নাড়ছে। আমাদের পরিসংখ্যান আমাদের কাছে সম্পূর্ণ তালিকা আছে নিশ্চিত করছে, এই বিক্ষোভ চলাকালীন ২৬৬ জন মারা গেছে। আমরা বর্তমান সরকারকে বৈধ মনে করি না। তারা নৃশংস শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা বজায় রাখছে, যার ফলে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। বিরোধীদেরও নীরব করা হয়েছে। নিছক ছাত্র বিক্ষোভ থেকে এটি শীঘ্রই সরকারের বিরুদ্ধে বিপ্লবে পরিণত হচ্ছে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন নির্বাসিত বাংলাদেশি ব্লগার এবং মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস দিল্লিতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিক্ষোভের সময় হেলিকপ্টার ব্যবহার করা হয়। শীর্ষস্থানীয় বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে ৫ জনকে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে পাঠানো হয়েছে। একটি আইনি বিধান রয়েছে যে যদি কোনো ব্যক্তিকে স্বতঃপ্রণোদিতভাবে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াতে দেখা যায় তবে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা যেতে পারে, বলছিলেন প্রফেসর কলিমুল্লাহ। তিনি আরও বলেন, চারপাশে এত গুজব ছড়িয়ে আছে যে কেউ নিজেকে বাস্তবতায় আটকে রাখতে পারছে না। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি সকল স্টকহোল্ডারদের সম্মিলিত ব্যর্থতা। বিবাদমান দলগুলো যদি স্বস্তি ফিরে না পায় তবে আমরা জটিল সমস্যায় পড়ব। এদিকে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর থেকে বাংলাদেশে বসবাসকারী প্রায় ৭,০০০ জন ভারতীয় দেশে ফিরে এসেছেন। ভারত বলেছে, বাংলাদেশে যা ঘটছে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়।